নায়ক রাজ রাজ্জাক মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চিত্র পরিচালক মন্তাজুর রহমান আকবর রাজ্জাকের পরিবারের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করেন। তার মরদেহ ইউনাইটেড হাসপাতালে রাখা হয়েছে। ভর্তি থাকা অবস্থায় আজ সোমবার সন্ধ্যা 6:13 ইউনাইটেড হাসপাতালে নায়ক রাজ রাজ্জাক শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা রাজ্জাক নায়ক রাজ হিসাবে সুপরিচিত। 60-এর দশকের মাঝের দিকে তিনি চলচ্চিত্র অভিনেতা হিসেবে পরিচিতি লাভ করেন। 60-এর দশকের বাকি বছরগুলোতে এবং 70-এর দশকেও তাঁকে বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের প্রধান অভিনেতা হিসেবে বিবেচনা করা হতো। রাজ্জাক পশ্চিমবঙ্গের কলকাতার টালিগঞ্জে জন্মগ্রহণ করেন। কলকাতার খানপুর হাই স্কুলে 7ম শ্রেণীতে পড়ার সময় সরস্বতী পূজা চলাকালীন সময়ে মঞ্চনাটকে অভিনয়ের জন্য তার গেম টিচার রবীন্দ্রনাথ চক্রবর্তী তাকে বেছে নেয় রাজ্জাক নায়ক হিসেবে। শিশু কিশোরদের নিয়ে লেখা নাটক বিদ্রোহীতে গ্রামীণ কিশোর চরিত্রে অভিনয়ের মধ্য দিয়েই নায়ক রাজ্জাকের অভিনয়ের সম্পৃক্ততা। 1990 সাল পর্যন্ত বেশ দাপটের সাথেই ঢালিউডে সেরা নায়ক হিসেবে অভিনয় করেন রাজ্জাক। এর মধ্য দিয়েই তিনি অর্জন করেন নায়ক রাজ রাজ্জাক খেতাব। অর্জন করেন একাধিক সম্মাননা। এছাড়াও রাজ্জাক জাতিসংঘ জনসংখ্যা তহবিলের শুভেচ্ছা দূত হিসেবে কাজ করেছেন। নায়ক রাজ রাজ্জাক মৃত্যুর পূর্বে শাবানা সম্পর্কে কি বললেন সে সম্পর্কে আপনাদের জানাবো। তার আগে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। এক সময়ের তুমুল হিট জুটি বলা হতো কিংবদন্তি অভিনেতা রাজ্জাক শাবানাকে। জুটি বেঁধে অসংখ্য সিনেমায় অভিনয় করেছেন তারা। কিন্তু ব্যক্তিগত কারণে হঠাৎ চলচ্চিত্রকে বিদায় জানান শাবানা। হাতে গোনা কিছু সিনেমায় রাজ্জাক অভিনয় করে গেলেও দীর্ঘদিন একসঙ্গে দেখা মেলেনি রাজ্জাক শাবানার। তবে চলচ্চিত্র পরিচালক সমিতির ওরা 11 জন এর শিল্পী ও কলাকুশলীদের দেয়া সম্মাননা অনুষ্ঠানে একসঙ্গে রাজ্জাক শাবানার দেখা হওয়ার সম্ভাবনা তৈরি হলেও দেখা হলো না তাদের। বৃহস্পতিবার এফডিসিতে আয়োজিত ওরা 11 জনের শিল্পী কলাকুশলীদের সম্মাননা ও সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হওয়ার কথা ছিল চিত্রনায়ক রাজ্জাক ও অভিনেত্রী শাবানার, কিন্তু এদিন এই অনুষ্ঠানে উপস্থিত হতে দেখা যায়নি কাউকেই। পরিচালক সমিতির আয়োজনে বৃহস্পতিবার দুপুর 12:30টায় অনুষ্ঠিত ওরা 11 জনের শিল্পী কলাকুশলীদের সম্মাননা ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সভাপতি গুলজার আহমেদ সহ, ছবিটির প্রযোজক অভিনেতা মাসুদ পারভেজ সহ অনেক কিংবদন্তি তারকা অভিনেতা নির্মাতা অনুষ্ঠানে রাজ্জাক শাবানার আগমন উপলক্ষে এফডিসিতে এসেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তাদের দেখা পাওয়া গেল না। বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাস করেন চিত্রনায়িকা শাবানা। গত সোমবার ঢাকায় এসেছিলেন তিনি। আর এমন তথ্য জানিয়ে গুলজার আহমেদ বলেছিলেন, আমরা আগামী 25 তারিখে এফডিসিতে মুক্তিযুদ্ধের প্রথম চলচ্চিত্র ওরা 11 জন এর শিল্পী কলাকুশলীদের সম্মাননা জানাবো। যেহেতু ঢাকায় শাবানা এসেছেন বলে শুনেছি, আমরা তার সঙ্গে যোগাযোগ করে এফডিসিতে এই সম্মাননা অনুষ্ঠানে আসতে বলবো। যেহেতু তিনি এই ছবির একজন অভিনয় শিল্পী, এমনকি অনুষ্ঠানে চিত্রনায়ক রাজ্জাকের উপস্থিত হওয়ার কথা ছিল, কিন্তু শেষ পর্যন্ত কেউই অনুষ্ঠানে আসেননি। কিন্তু কেন আসেননি সেটাই জানার বিষয়।